সামাজিক দায়বদ্ধতা আবারও দৃষ্টান্ত রাখলো এসপিও জওয়ানরা। প্রয়াত এসপিও জওয়ানের বাড়িতে গিয়ে অন্যান্যরা সেখানে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি আগামী দিনেও পাশে থাকার, সেই অসহায় পরিবারের পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন এসপিও জওয়ানদের প্রতিনিধিরা। তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তারা কি বলছেন আমরা একবার শুনবো। আমরা সাথী ভাই এসপিও রক্ষিত দেববর্মা তাইনের বাড়িতে আইছি। তেলে আমরা পিএস আন্ডার চাকমাঘাট তার বাড়ি, তাইনের বাড়ি স্বর্গীয় এসপিও রক্ষিত দেববর্মার বাড়িতে আমরা সবাই উপস্থিত হইলাম। আপনারা হয়তো সবাই জানেন যে 14/11/2024 আমরা সাথী ভাই রক্ষিত দেববর্মা এসপিও আসিল। মুঙ্গিয়াকামী রেল স্টেশনে কর্মরত আছিল। তিনি বাড়িতে হঠাৎ করে বাড়িতে আসার পরে মারা গেছে। তো আমরা জানতে পারলাম। তো আজকে আমরা তাইনের বাড়িতে আইছি। আমরা যতটুকু সম্ভব আমরা তাইনের সাহায্য করার চেষ্টা করতেছি। তবে আমরা তো আরক্ষা দপ্তরের অধীনে অনিয়ন্ত্রিত কর্মচারী এসপিও, তাই আমরা তো এমন কিছু সাহায্য করতে পারতাম না। যতটুকু সম্ভব আমরা যতটুকু পারছি আমরা করছি। আমরা তার সঙ্গে আরো জানাই যে আমরা গভর্নমেন্টের যে ত্রিপুরা রাজ্য সরকার তাই যাতে আমরা দৃষ্টি আকর্ষণ করে। আজকে আমরা অনেক জায়গাতে দেখলাম যে আমরা সাথী ভাইরা মারা গেছে অনেক জায়গা, অনেকজন, কিন্তু আজ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু সাহায্য পাইতে আমরা দেখছি না। তো আমরা চাই যে তাইনের পরিবারে অনেক কিভাবে চলবো। তাইনের একটা ছোট ছেলে আছে, একটা মেয়ে আছে 12 বছরের। তাইনে কিভাবে চলবো, তাইনে চলার জন্য যাতে একটা ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি। আজকে তাইনে বাড়িঘর দেখেন, বাড়িঘর কিরকম। আজকে তাইনে 2005-এ চাকরিতে যোগদান করছে, আজকে তাইনে নাই। আজকে প্রায় 22-23 বছর চাকরি করার পরে আজকে একটা বাড়িঘরও সুন্দর করে করতে পারছে না, আজকে তাইনে নাই। তো আজকে আমরা সবাই শোকাহত, তাইনের আজকে আমরা সাথে নাই। তো যাতে গভর্নমেন্ট যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে, আমাদের এসপিদের সবার অনুরোধ যে গভর্নমেন্ট যাতে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেয়, যে আমরা প্রতি। নমস্কার। Enggak norok zoto no map hai bene pudo ungko ni dino. Buruk kamu. Hai me yang to pas kacang. আপনারা শুনলেন সেখানে অসহায় পরিবারের পাশে তাদের দাঁড়ানোর কথা, আগামী দিনে থাকার কথা, তাদের বক্তব্যের কথাও তুলে ধরেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।